لغتي عربية حسبي بأنك منطقي। রমাদান উপলক্ষে ইনসাইটস এর বিশেষ আয়োজন তারাবির সালাতে কোরআনের বার্তা। আজ শুনছেন 18তম তারাবির পঠিতব্য অংশ থেকে বিস্তারিত আলোচনা। কোরআনের বার্তা 18তম তারাবির পঠিতব্য অংশ হল কোরআনের 21 নম্বর পারা। এই অংশে রয়েছে সূরা আনকাবুতের শেষ অংশ, সূরা রুম, সূরা লোকমান, সূরা সিজদাহ ও সূরা আহজাবের প্রথমার্ধ। ঘটনাবলী। হিজব। হিজব শব্দের বহুবচন আহজাব। এর অর্থ দল বা গোত্রসমূহ। পঞ্চম হিজরিতে মদিনার ইহুদি গোত্র বনু নাজিরের চক্রান্তে কুরাইশ পৌত্তলিকদের সকল গোত্র সংবদ্ধ হয়। তারা প্রায় 15,000 সৈন্য জড়ো করে মদিনায় সর্বগ্রাসী আক্রমণ চালানোর পরিকল্পনা আটে। আক্রমণ প্রতিরোধে বসে থাকে না মুসলমানরাও। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে মদিনার উত্তর সীমানায় মাত্র 6 দিনে 3.5 মাইল দীর্ঘ ও 15 ফুট গভীর খন্দক অর্থাৎ খাল খনন করা হয়। শত্রু বাহিনীর অদম্য স্পৃহা পরীক্ষার কারণে বাধাগ্রস্ত হয়। তারা পরীক্ষার অপর প্রান্তে শিবির স্থাপন করে। দীর্ঘ 1 মাস মদিনার উপকণ্ঠে অবস্থান করে তারা। এর আগে মুসলমানরা যতগুলো যুদ্ধের মুখোমুখি হয়েছে, এই যুদ্ধ ছিল সবচেয়ে কষ্টের। খাবারের অভাবে এই যুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেটে পাথর বাঁধতে হয়। প্রচন্ড ক্ষুধা ও নির্ঘুম প্রহরায় ক্লান্ত হয়ে পড়ে মুসলিমরা। এর মাঝে আরেক ইহুদি গোত্র বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করে শত্রু বাহিনীর সাথে যোগ দিলে মুসলমানদের অবস্থা নাজুক হয়ে পড়ে। এমত অবস্থায় আল্লাহর সাহায্য আসে। ফেরেশতাদের অদৃশ্য বাহিনীর সাথে প্রেরিত হয় প্রচন্ড মরু ঝড়। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় শত্রু বাহিনীর শিবির। ফলে তারা পিছু হটতে বাধ্য হয়। রোমানরা ছিল খ্রিস্ট ধর্মে বিশ্বাসী আহলে কিতাব, আর পারসিকরা অর্থাৎ ইরানিরা ছিল অগ্নিপূজক মুশরিক। সে সময় এই দুই পরাশক্তির মাঝে যুদ্ধ চলছিল। মক্কার মুশরিকরা ইরানিদের সমর্থন করত, আর মুসলিমরা আসমানি কিতাবধারী হওয়ায় সমর্থন করত রোমানদের। যুদ্ধে ইরানি অগ্নিপূজকরা ধারাবাহিকভাবে রোমানদের পরাজিত করে আসছিল। পারস্য সম্রাট খসরু পারভেজের বাহিনী রোমান সম্রাট হিরাক্লিয়াসের বাহিনীকে পরাজিত করলে মক্কার মুশরিকরা উল্লসিত হয়। চলতে ফিরতে মুসলমানদেরকে খোঁচা দিতে থাকে। তখন মহান আল্লাহ তাআলা আয়াত নাজিলের মাধ্যমে ভবিষ্যৎবাণী করলেন, কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয়ী হবে। সেদিন মুসলিমরা আনন্দিত হবে। হয়েছেও তাই। কোরআনের দুর্বার আকর্ষণ থেকে মানুষকে বিপদগামী করতে বিনোদনের নামে ক্রীড়া, কৌতুক ও গানের আসর বসানোর উদ্যোগ নেয় মক্কার মুশরিকরা। ঈমান, আকীদা। সমগ্র কোরআন জুড়ে পুনরুত্থান ও পরকালে অবিশ্বাসীদের নানা যুক্তি খণ্ডন করা হয়েছে। সূরা রুমের একাধিক জায়গায় পুনরুত্থান যে অসম্ভব নয় তা তুলে ধরা হয়েছে। মহান আল্লাহ তাআলা প্রাণহীন থেকে প্রাণী এবং প্রাণী থেকে প্রাণহীন, যেমন ডিম থেকে মুরগি এবং মুরগি থেকে ডিম বস্তু সৃষ্টি করেছেন। সুতরাং মৃতকে পুনরায় জীবিত করা তার জন্য কোনো কঠিন বিষয় নয়। যে স্রষ্টা সৃষ্টির সূচনা করেছেন তার পক্ষে পুনরায় সৃষ্টি করা আরো সহজ। সুতরাং মানুষ এটাকে কিভাবে অস্বীকার করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মি ছিলেন। তিনি লেখাপড়া জানতেন না। তিনি কোনোদিন কোনো বই পড়েননি, লেখেননি কিছু। সূরা আনকাবুতে এর রহস্য উন্মোচন করা হয়েছে। যদি তিনি লেখাপড়া জানতেন, তবে রিসালাত অস্বীকারীদের সন্দেহ করার সুযোগ থাকতো যে তিনি কোরআন নিজ থেকে রচনা করেছেন। যেহেতু সেই সুযোগ নেই, সুতরাং কোরআনুল কারীমের মতো নির্ভুল অনন্য মহাগ্রন্থ, যার মতো গ্রন্থ কেউ রচনা করতে পারেনি, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রাসূল হওয়ার সুস্পষ্ট প্রমাণ। পৃথিবী ভ্রমণ করলে এখনো আল্লাহর আযাবে ধ্বংস হওয়া জনপদগুলো প্রত্যক্ষ করা যাবে, যা কোরআনে বর্ণনা ও আল্লাহর সতর্কবার্তার প্রতি দৃঢ় বিশ্বাস সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। আদেশ: সালাত আদায় করা, আল্লাহর ইবাদত করা, একনিষ্ঠভাবে নিজেকে ধর্মের অভিমুখী রাখা, আল্লাহকে ভয় করা, নিকটাত্মীয়, মিসকিন ও মুসাফিরদের হক আদায় করা, ধৈর্য ধারণ করা, তাকওয়া অবলম্বন করা এবং কিয়ামত দিবসের ব্যাপারে ভয় করা, কাফির মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ওহীর অনুসরণ করা, আল্লাহর উপর ভরসা করা। নিষেধ: উত্তম পন্থা ব্যতীত আহলে কিতাবদের সাথে বিতর্ক না করা, মুশরিকদের দলভুক্ত না হওয়া, আল্লাহর সাথে শিরক না করা, পিতামাতা শিরকে বাধ্য করলে তা না মানা, আল্লাহর সাক্ষাতের ব্যাপারে সন্দেহ পোষণ না করা, কাফির মুশরিকদের অনুসরণ না করা। বিধিবিধান: বাদ্যযন্ত্র যুক্ত গান শ্রবণ পরিবেশন হারাম। প্রসিদ্ধ আলেম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মতে সূরা লোকমানে লাও হাল হাদিস বলতে গান বাজনা বোঝানো হয়েছে।
পালক পুত্র ও পালক কন্যাকে আদর যত্ন করতে দোষ নেই, তবে পরিচয় উল্লেখের সময় তাদেরকে জন্মদাতা পিতার পরিচয় করতে হবে। 5 ওয়াক্ত সালাতের বিধানের কথা বলা হয়েছে সূরা রুমে। দৃষ্টান্ত: দাস অধীনস্থদের সম্পদ ও প্রভাব প্রতিপত্তি মালিকের সমান হয় না এবং সেটাকে কেউ মেনেও নেয় না, তাহলে মুশরিকরা কিভাবে মহান আল্লাহর সৃষ্টিকেই তার শরীক সাব্যস্ত করে? ফজিলত ও মর্যাদা: পৃথিবীর সব গাছ যদি কলম হয় আর সমুদ্রের সব পানি যদি কালি হয়, এমনকি সমুদ্রের পানির 7 গুণ পানিও যদি কালি হয়, তবু মহান আল্লাহ তাআলার অপার অনুগ্রহ, বিস্ময়কর সৃষ্টিমালা ও মহিমা লিখে শেষ করা যাবে না। সালাত মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে, সুতরাং যথাযথভাবে সালাত আদায় আত্মশুদ্ধির অন্যতম উপায়। সুদ সম্পদ হ্রাস করে আর যাকাত সম্পদ বৃদ্ধি করে। সুসংবাদ ও সতর্কতা: কোরআন বিমুখ মানুষদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ দিতে বলেছেন মহান আল্লাহ তাআলা। জান্নাতীদের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, তারা আল্লাহর ভয় ও অনুগ্রহের আশায় রাতে আরামের বিছানা ছেড়ে আল্লাহর ইবাদতে মশগুল হয় এবং আল্লাহর রাস্তায় দান করে। তাদের জন্য যেসব নিয়ামত প্রস্তুত রাখা হয়েছে তা কেউ কখনো কল্পনাও করেনি। আখিরাত ভুলে থাকা অবিশ্বাসীদের লাঞ্ছনা ও করুণ শাস্তির বিবরণ তুলে ধরা হয়েছে। তারা পৃথিবীতে পুনরায় ফিরে আসতে চাইবে, কিন্তু তা সুদূর পরাহত বিষয়। আল্লাহর কুদরতের বিশেষ কিছু নিদর্শন: মহান আল্লাহর অস্তিত্ব এবং পুনরুত্থানের বিশ্বাস জাগানিয়া কিছু কুদরতের নিদর্শন উল্লেখ করা হয়েছে সূরা রুমে। এসব নিদর্শনে জ্ঞানীদের জন্য সুস্পষ্ট বিবৃতি ও বহু শিক্ষা রয়েছে। লুকমান হাকিমের 10 উপদেশ: সন্তানের পার্থিব উন্নতির চিন্তাই আমরা বেশি করি। লোকমান হাকিম তার ছেলেকে কিছু অমূল্য উপদেশ দিয়েছিলেন। মহান আল্লাহ তাআলা সেই উপদেশমালাকে কোরআনের অংশ করেছেন। 1. আল্লাহর সাথে শিরক না করা। 2. কোনো বস্তু যদি সরিষা দানা পরিমাণও হয়, তা থাকে কোনো পাথরের কিংবা আসমানে বা জমিনে, আল্লাহ তা হাজির করে ছাড়বেন। সুতরাং পুনরুত্থান ও আল্লাহর বিনিময় দান সম্পর্কে যেন সন্দেহ না থাকে। 3. সালাত আদায় করা। 4. সৎ কাজের আদেশ করা। 5. অসৎ কাজে নিষেধ করা। 6. বিপদ আপদে ধৈর্য ধারণ করা। 7. অহংকার বশত মানুষকে অবজ্ঞা না করা। 8. পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা না করা। 9. পদচারণার মধ্যম পন্থা অবলম্বন করা। 10. কণ্ঠস্বর নিচু রাখা। মানুষ সৃষ্টির বিভিন্ন স্তর। আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে। দুর্বলতার পর তিনি দান করেন শক্তি, ফের শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা চান সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। ওহী ও সুন্নাহর অনুসরণই কল্যাণ। ঈমানদারদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে ওহীর অনুসরণ করা নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার কাছেই রয়েছে একমাত্র। কিয়ামত সংঘটিত হওয়ার সময়কাল। 2. বৃষ্টি সম্পর্কিত তথ্য। 3. গর্ভস্থ সন্তানের বিস্তারিত বৈশিষ্ট্য। 4. মানুষের আগামীকালের কাজ। 5. মৃত্যুর স্থান ও সময়। এর মধ্যে কিছু বিষয় মানুষ ধারণা করতে পারে, কিন্তু নিশ্চিত করে তা বলা যায় না। আবার অনেক তথ্য এমন আছে যা সবিস্তারে মানুষ জানেই না। আল্লাহ যাদের অপছন্দ করেন, আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না। আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আজকের শিক্ষা: এমন বহু জীব জন্তু আছে যারা নিজেদের সাথে রিজিক বয়ে বেড়ায় না, অথচ আল্লাহ তাদেরকে এবং মানুষদেরকে রিজিক দান করে থাকেন। সুতরাং রিজিক নিয়ে বিচলিত হওয়া অনুচিত। সন্তানের জন্য মায়ের কষ্টকে মহান আল্লাহ তাআলা কষ্টের উপর কষ্ট বলে অভিহিত করেছেন। সুতরাং মায়ের প্রতি সর্বোচ্চ সদাচরণ করা উচিত। পৃথিবীর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এরপর আল্লাহর কাছে তাদের ফিরে আসতে হবে। জলে স্থলে যত নৈরাজ্য, বিপদ আপদ ও বিপর্যয় ঘটে, সব মানুষের হাতেরই কামাই। মহান আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের কৃতকর্মের সামান্য ফল ভোগ করান, যেন তারা সংশোধন হয় এবং ভুল পথ থেকে ফিরে আসে। সুতরাং যে কোনো বিপর্যয়ের পর আত্মপর্যালোচনা করা উচিত। তাছাড়া বিপদ আপদ অনেক সময় আমাদের সংশোধনের সুযোগ করে দেয়। আখিরাতে মানুষকে বড় শাস্তি দেওয়ার আগে মহান আল্লাহ তাআলা দুনিয়াতে লঘু শাস্তি ও বিপদ আপদ দেন, উদ্দেশ্য মানুষ যেন ভুল অবস্থান ও গুনাহ থেকে ফিরে আসে।